ঠিক আছে, আমি এখন নিচ্ছি এখান থেকে মাছ নিয়ে ডাইরেক্ট নিয়ে চলে যাবো বাড়িতে। ঠিক আছে, এই যে মাছটা কাটতেছে দেখতে পাচ্ছ, আমি নিচ্ছি এই যে এটা রিঠা মাছ আছে, রিঠা মাছটা আমি নিয়ে যাবো। ঠিক আছে, অনেকদিন পরে নিয়েছি, নাহলে তো সবসময় রুই মাছই আমরা খাই। ঠিক মাছ বাজার শাউটিংয়ে দেখতে পাচ্ছ, আর সামনে ওইদিকে আছে, ওইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে ব্রয়লার কাটে। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, আমার নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। ঠিক আছে, আমি এখন ঘুম থেকে উঠে গেছি। চলো আজকে আমি ভাত রান্না করার আমি আজকে ট্রাই করবো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ লাকড়িগুলো এগুলো দিয়ে রান্না করবো, ঠান্ডা করতেছে যেহেতু। ওই সামনে আছে উনান, ঠিক আছে, ওইখানে আমি নিয়ে যাবো। তো চলো আমি আজকে ট্রাই করি ভাত রান্না করতে, দেখি রান্না করতে পারি কিনা। তো যেহেতু সবসময় মা রান্না করে, আমিও যেন রান্না বান্না শিখি, মা আর কতদিন করবে, তাই না? মা যেহেতু একাই আছে। চলো আচ্ছা, আমি এখন যাই আমি রান্না বান্না করি। ঠিক আছে, কেবল ঘুম থেকে উঠছি, ভাবলাম চলো তোমাদেরকে দেখা দিই, রান্না করার আমি চেষ্টা করবো। বন্ধুরা দেখো, আমরা ভাতের মানে ভাতের হাড়ি বসা দিচ্ছি। ঠিক আছে, এই যে আমাকে শেখাচ্ছে, এই যে আমার মা, এই যে আমার মা দাঁড়ায় আছে। ঠিক আছে, আমাকে শেখাচ্ছে মানে কীভাবে ভাত সবজি রান্না করতে লাগে। তো চলো আজকে থেকে আমি রান্না করার ট্রাই করব। এই যে দেখতে পাচ্ছ আমি ট্রাই করব। ঠিক আছে, জানি না সকালবেলা প্রতিদিন উঠতে পারবো কিনা, আজকে উঠছে তাও। এই দেখতে পাচ্ছ ভাতের হাঁড়ি উঠে দিয়েছি, জল দেওয়া হয়ে গেছে, আর উনানটাও জ্বালা দিলাম। ঠিক আছে, তো চলো এবারে ভাতের জলটা একটু গরম হওয়ার পরে এখানে দিব চাল, আর চাল দেওয়ার পরে সবজি কাটবে মা। ঠিক আছে, আমি তো সবজি কাটতে পারি না, আমি জাস্ট শিখতেছি। ঠিক আছে, চলো আমিও চাই যদি হট করে যদি মা যদি মানে রান্না বান্না যদি না করতে পারে, তাহলে মানে যতদিন পারবো আমি মানে রান্না করার চেষ্টা করবো। বন্ধুরা আমি চালগুলো ধুয়ে নিয়ে আসি। ঠিক আছে, এই যে এখন আমি দিব এখানে, চলো এখান থেকে নিই, এখানে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে আমাদের ভাত। হ্যাঁ, এই যে দেখো এখন মার গোলানো হবে, এই যে জল টল সব টানিয়ে নিচ্ছে। ঠিক আছে, এই যে বন্ধুরা ঘরে বসানো হয়েছে ডাল। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে ডালটাকে একটু ঘাইটে দিই। এই যে ঘরে মানে এই যে গ্যাসের মধ্যে, এই যে গ্যাস দেখতে পাচ্ছ, গ্যাসের মধ্যে আমরা বসা দিচ্ছি এই যে ডাল আর ডালটা হচ্ছে, ভাত তো হয়ে গেছে। এখন দিচ্ছে রসুন পেঁয়াজ, যে লঙ্কা তেজপাতা, মানে ভাত তো রান্না হয়ে গেছে, এখন রান্না করতে চাইছি দেখো সবজি। ঠিক আছে, প্রথমে এগুলা দেওয়া হলো, এগুলার পর ঘাটা হচ্ছে, ঘাটার পরে একটু ভাজা হবে, ভাজার পরে সবজিটা দিবে। হ্যাঁ, তো এই যে বন্ধুরা এখন দেওয়াতে সবজি দেখতে পাচ্ছি, ফুলকপি কাটা ফুলকপি হলুদ। ঠিক আছে, লবণটা দেওয়া হয়ে গেছে, তো হলুদ আর লবণ দেওয়া হলে এবার ঘাটাঘাটি হচ্ছে। দেখতে পাচ্ছ সবজিটাকে একটু কষাবে, নাকি একটু কষাবে। তো এই যে বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ এই যে এটা আছে আলু আর ফুলকপি দিয়ে, এই যে টমেটো দেওয়া হয়েছে, এইখানে ডাল আছে, ডালের মধ্যে মূলা আছে দেখতে পাচ্ছ, আর এটা লবণ। এই যে ঠিক আছে, তো চলো আমি এখন এগুলা দিয়ে খাওয়া দাওয়া করে আমি বের হয়ে যাচ্ছি আমার কাজের উদ্দেশ্যে। ঠিক আছে, চলো আমি খাওয়া দাওয়া করে নিই, কেননা হয়ে যাচ্ছে টাইম। তো দেখা হচ্ছে ডাইরেক্ট তোমাদের রাস্তায় গিয়ে। তো হ্যালো বন্ধুরা, আমি চলে আসছি ডিউটিতে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ মানে ডিউটিতে আমি যাচ্ছি। ঠিক আছে, পৌঁছে গেছি, ভাবতেছি চলো আমি তোমাদেরকে দেখাই দিই, কেননা বাড়ি থেকে বের হওয়ার পরে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমি ডাইরেক্ট চলে আসছি একদম মানে কাজের এখানে। ঠিক আছে, বেশি দূর না এখান থেকে, সামনে তোমরা তো জানোই। তো এইভাবে আমি যাচ্ছি। ঠিক আছে, আর চারিদিকে চলতেছে গাড়ি টাড়ি দেখতে পাচ্ছ। তো আমার আজকে এখানে হয়ে গেছে অনেকটা মানে দেরি। ঠিক আছে, এখানে বেজে গেছে কটা, 10:42 বেজে গেছে। হ্যাঁ, তো আমার তো এমনি ডিউটি মানে আমার জয়েন হয় মানে 10:30টার সময়, কিন্তু আজকে এইখানেই 10:40 বেজে গেছে। তো মানে প্রতিদিন আমার এরকমই রুটিন। ঠিক আছে, যতই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি না কেন, তাও আমার তাড়াতাড়ি হয়ই না, সবসময় মানে দেরি হয়। তো সবসময় দেরি হয়, ওই জন্য আমি এখান থেকে দেরিতেও ছুটি দেয়, কেননা আমার তো এখানে ছুটি টাইম 5টা, কিন্তু 5টার সময় আমাকে দেয় না, আমাকে দেয় 6টার সময়। তো সেই জন্য টাইমটা একটু মানে এরকমই থাকে, 6টা 6:30 এরকম, কখনো 7টাও বেজে যায়। ঠিক আছে, তো চলো আমি এইভাবে এখন যাচ্ছি। যাওয়ার পরে আমাকে এই যে এখন যাব, এখন থেকে একদম ডিউটি আমার শুরু। আর জানি না যদি কোথাও যদি যেতে লাগে তো তোমাদেরকে আমি ডাইরেক্টলি দেখাবো। ঠিক আছে, চলো বন্ধুরা আমি চলে আসছি দোকানে এখন। ঠিক আছে, দোকান থেকে আমি চিনি নেওয়ার পরে চলে যাবো। ওই যে কাকুর দোকানে দেখতে পাচ্ছি চলে আসছি। তো কাকু মনে হয় ভিতরে ওই যে ভিতরে আছে। ঠিক আছে, জিনিস দিচ্ছে, তো চলো আমি নেওয়ার পরে আমি চলে যাবো। ঠিক আছে, কাকুর কাছ থেকে নেবো আমি চিনি, কিন্তু কাকু ওই যে নির্মার প্যাকেট সাজাচ্ছে দেখতে পাচ্ছ, ওই যে উপরে নির্মার প্যাকেট সাজানোরতেই ব্যস্ত, কিন্তু আমাদেরকে যেটা জিনিস লাগবে ওটা দিচ্ছে না। দেখো চিনি নিয়ে নিচ্ছে কাকুর দোকান থেকে। এই যে কাকুর দোকানে ভিড় লেগে গেছে দেখতে পাচ্ছ। চলো আমি এখন জায়গা নিয়ে আমার চিনি নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি ভিড়ের মধ্যে, সাইকেল চালায় দেখতে পাচ্ছ তোমরা। কাজে গেছিলাম, কাজের থেকে ডাইরেক্ট চলে আসছি আবার দোকানে। ঠিক আছে, তো আমি নিতে আসছি চিনি নেওয়া হয়ে গেছে। এখন আমি যেখানে কাজ করি আবার আমি ওখানেই যাচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে
হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আসছি সাউডাঙ্গি হাটে, ঠিক আছে। সাউডাঙ্গি বাজারে চলে আসছি। তো আমার হয়ে গেছে ডিউটি ছুটি হয়ে গেলো দেরি, ঠিক আছে। তো আমি এখন এখান থেকে করব বাজার করার পর আমি চলে যাব। তো আমার এমনিতেই দেরি হয়ে গেছে, এখানে মানে 8টার কাছাকাছি বেজে গেছে, ঠিক আছে। তো বাড়ি যেতে যেতে হবে আমার অনেক টাইম। চলো আমি এখান থেকে কিছু আগে বাজারটা করে নিই, দেখি। এই যে তোমরা বাজারটা একবার দেখে নাও, ঠিক আছে। মানে চলে আসছি আমি এখন, ওই যে দাদাটা দেখতে পাচ্ছ, দাদার দোকানে দেখি আলুটা কত দাম, ঠিক আছে। চলো দাদাকে জিজ্ঞাসা করি কত আলু, কত আলু, কত নতুন আছে পাল্লা 100 পেলাম 90 লাগবে 90 এটা নিলে 60 টাকা পাল্লা। এটা কত? 60 টাকা। বাংলা আছে 60 টাকা পাল্লা। আর এটা ওটা 90 লাগাবো 100 আর 90 90 টাকা। ঠিক আছে চলো বন্ধু, আমি তাহলে আমি ওইটাই নিই, এইটা নিব, ওই আলু। এটাই নো ওই আলু ভালো আছে তো? ওই মাল আছে একদম তাজা মাল। তাজা আছে? তাজা আছে। ঠিক আছে তাহলে আমি নিয়ে নিই, দেখা নেওয়ার পরে দেখা হচ্ছে। বন্ধুরা আমি 1 ঘন্টা হয়ে যাচ্ছে, দাদা আমার আলুগুলাই দিচ্ছে না। দেখো দাদা, তুমি আমার আলুগুলো দিবা কি? দেখো পুরা ব্যস্ত, দেখছো, মানে পয়সা গুছানোই পুরো ব্যস্ত। দিব না দেখলো নিয়ে যাও, পাবা না দিদি, আমি বলছি পাবা না। আমি মালটা ছোট খালি ছাড়তে আলুটা দাও, আলুটা। এই দামে মাল পাবা না, ঘুরে এসে নিতে লাগবে, পাবা না। তো বন্ধুরা আমার বাজার হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। আমি এখন নিচ্ছি এখান থেকে মাছ নিয়ে ডাইরেক্ট নিয়ে চলে যাবো বাড়িতে, ঠিক আছে। এই যে মাছটা কাটতেছে দেখতে পাচ্ছ, আমি নিচ্ছি এই যে এটা রিঠা মাছ আছে, রিঠা মাছটা আমি নিয়ে যাবো, ঠিক আছে। অনেকদিন পরে নিয়েছি, নাহলে তো সবসময় রুই মাছই আমরা খাই, ঠিক আছে। তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো। এইটা হচ্ছে মাছ বাজার সাউডিংয়ে দেখতে পাচ্ছ। আর সামনে ওইদিকে আছে, ওইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে ব্রয়লার কাটে, ঠিক আছে। আর ওইদিকে আছে খাসি মাংস, কিন্তু এখন এই টাইমে পাবা না, মানে বিকাল টাইমে পাওয়া যায়, ঠিক আছে। তো চলো আমি এখান থেকে মাছটা নিই, মাছটা নেওয়ার পর আমি চলে যাই বাড়িতে, ঠিক আছে। আর আমার হচ্ছে অনেক দেরি, এখন বাড়িতে যাবো। বাড়িতে আবার রান্না বান্না আছে, তো ধরে নাও বাড়িতে রান্না বান্না করতে, খাওয়া দাওয়া করতে 10টা বেজে যাবে, ঠিক আছে। চলো আমি মাছটা নিয়ে চলে যাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে আসছি দোকানে, ঠিক আছে। মিষ্টি দোকানে চলে আসছি, আমি খাবো ঝুরি বাজার বুন্দিয়া, দেখতে পাচ্ছ তোমরা, এই ঝুরি বাজার বুন্দিয়া, ঠিক আছে। আমি পেয়েছি খিদা। চলো আমি এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাই বাড়ি, কেননা পেয়ে গেছিলো খিদা। তো ভাবলাম চলো ঝুরি বাজার বুন্দিয়া খাই, ঝুরি বাজার বুন্দিয়া আমাকে ভালো লাগে খেতে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে, আর আমি ফটাফট খেয়ে নিই, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে, ঠিক আছে। বাড়িতে আসার পর আমি চলে আসছি রান্নাঘরে। মানে রান্নাঘর বলতে কি, ওইদিকে আরেকটা আমাদের রান্নাঘর আছে, এটা আরেকটা আমাদের, মানে ধরে নাও যে 2টা রান্নাঘর, ঠিক আছে। তারপর কী করছি, আসছি বাড়িতে আসার পরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, মা আমার সামনেই আছে। তো আমি আসার পরে কী করলাম, রেডি সেটি হইলাম, কেননা ফ্রেশ তো হইতে হবে না। তো এই যে দেখো, এই যে মা রান্না করতেছে, এই যে দেখো মাছ, এই যে মাছগুলো যেগুলো নিয়ে আসছি, এই যে মাছগুলো রান্না হচ্ছে, এই যে রান্না করতেছে। আর ও দেখছো মা মাছ ভাজতেছে, ঠিক আছে। ওরে বাপরে, আর পুরো এখান থেকে মানে পুরো ছিটকাচ্ছে। আর মার এখানে বসে আছি, কেননা করতেছে ঠান্ডা, ঠিক আছে। এখানে আছে উনানটা আমি আগুন তাপাচ্ছি এইভাবে, ঠিক আছে। মা করতেছে রান্না। আর ওই যে ওটা আমার মহারানী, কি করতেছিস মহারানী? তোমরা দেখলে বন্ধুরা যে ও খালি একদিন খালি রান্না করছে, আর তারপর থেকে আর রান্নাই করতেছে না। পড়াশোনা করলে? পরীক্ষা কেমন হইলো? ভালো হয়েছে। কত নম্বর পাবি? জানে না বন্ধুরা, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, ঠিক আছে। ওর পরীক্ষা শেষ, তো ও খালি একদিন রান্না করছে, আর এখানে পুরা মানে ছিটকাচ্ছে, ঠিক আছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে কি সুন্দর কালারটা হচ্ছে না, লাল লাল হয়ে যাচ্ছে, দেখো। তো ঠিক আছে চলো আমি একটু রেস্ট করি, ঠিক আছে, তারপর আমরা করবো খাওয়া দাওয়া। তো হ্যালো বন্ধুরা, আমাদের রান্না বান্না হয়ে গেছে, ঠিক আছে। মা রান্না বান্না করে দিয়েছে, হ্যাঁ। তো এখন আমি বসে গেছি খেতে। তো এই যে আমি এখন খাবো, আর চারদিকে মানে পুরো ঠান্ডা করতেছে, ঠিক আছে। এখন ঠান্ডাটা পড়তেছে, ঠান্ডাটা মানে সহ্য হচ্ছে না, মানে পুরো ঠান্ডা পড়ে গেছে এখন। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো মাছ, হ্যাঁ। এটা হচ্ছে ইসের ভাজা, মূলা শাকের ভাজা, এটা হচ্ছে ডাল আছে, আর এখানে মাছের মাথা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো ঠিক আছে চলো এগুলা দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে ঘুমাবো, ঠিক আছে। আবার কালকে আমাদের সেম আবার তাড়াতাড়ি সকালবেলা উঠতে হবে, কেননা মা হচ্ছে সকালবেলা উঠে রান্না করে। তো রান্না করার পরে আমাকে সকালবেলা কাজে যেতে হয়, তোমরা তো জানোই আমার সবসময় দেরি হয়, আসতেও আজকে অনেক দেরি হয়েছে। আর এখন বাজে প্রায় 10:30টার মতো এরকম বাজতেছে, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করি, চলো খাওয়া দাওয়া করার পরে ঘুমাই। আর পুরো ঠান্ডা করতেছে, বেশিক্ষণের দিকে থাকা যাবে না, আমরা অনেকক্ষণ থেকে আগুন তাপাইলাম। তো চলো ভাবলাম চলো তোমাদেরকে আমি দেখা দিই। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে নতুন ফ্রেশ ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।